একটা বাইক কেনার যোগ্যতা নেই, চলে এসে ফ্রেন্ডশিপ করতে। অনাথ কোথাকার। আর ক্লাস দিয়ে কি হবে? ওই দেখ এসে গেছে চশমিশ, ওকে ডাক, একটু মজা নেই। এই চশমিশ এদিকে আয়। আমি কিরে জানিস না স্কুলে আসলে সিনিয়রদের সালাম দিয়ে যেতে হয়? তোমরা তো আমার ক্লাসে পড়ো, তাহলে সিনিয়র কিভাবে? শালা চশমিশ, তুই পাশ করে আমাদের ক্লাসে এসে নিজেকে সিনিয়র দাবি করছিস? শোন, নিজের লেভেলে থাক। তো এখানে আমার কি দোষ? তোমরা যদি ফেল হও তো? তুই যতই পড়াশোনা করিস না কেন, আমাদের কাছে তোর নত হতেই হবে। নত হতে হবে কেন? আমি কি করেছি? এই এত কথা বলছিস কেন? যা এখান থেকে, না হলে তোর চেহারাটাই চেঞ্জ হয়ে যাবে। ভাই ভাই এটা কি জিনিস? এক্সকিউজ মি, এখানে বি সেকশনটা কোন দিকে? হ্যাঁ, নতুন এসেছো? হ্যাঁ, আপনি কি বলবেন আমাকে একটু? আরে এত ব্যস্ত হচ্ছ কেন? আমাদের সাথে একটু কথা তো বলো। একটা কথা বলি, তুমি না অনেক সুন্দর। স্টুপিড কোথাকার। এক্সকিউজ মি, বি সেকশন এইদিকে। আর ওরা না ভালো ছেলে না, পারলে ওদের থেকে দূরে থাকবেন। এইদিকে? এই চল তো। আচ্ছা। শালা অনেক হিরো হতে যাচ্ছিস। হ্যাঁ, আমি তো ওকে হেল্প করছিলাম। শোন, ওকে আমার পছন্দ হয়েছে। আজ থেকে তোকে যেন ওর আশেপাশে না দেখি। যদি দেখি না, এই চেহারার এমন অবস্থা করব না, কাউকে মুখ দেখাতে পারবি না। চল যা এখান থেকে, যা। হাই। সরি। সরি? তুমি কেন সরি বলছো? তুমি আমাকে হেল্প করেছিলে আর আমি তোমাকে থ্যাংক ইউ বলিনি, এর জন্য সরি বললাম তোমাকে। ও, ইটস ওকে। প্রিন্স, আচ্ছা ঠিক আছে, আজ তাহলে আসি, পরে কথা হবে। বাই। তোকে বলেছিলাম না ওর আশেপাশে না থাকতে? আমি তো ওর কাছে যাইনি, ও আমার কাছে এসেছিল। আর কি করছিলি? ফ্রেন্ডশিপ? ফ্রেন্ডশিপ করতে এসেছে। ফ্রেন্ডশিপ করার কোনো যোগ্যতা আছে তোর? চলে এসেছে ফ্রেন্ডশিপ করতে। আচ্ছা মেনে নিলাম ও তোর ফ্রেন্ড হলো, তাহলে ওকে ঘুরাবে কিসে? এই সাইকেলে? একটা বাইক কেনার যোগ্যতা নেই, চলে এসে ফ্রেন্ডশিপ করতে। অনাথ কোথাকার।
বন্ধু, তোর কোথাও লাগেনি তো? না, আমি ঠিক আছি। ভাই, এদের সাথে লাগতে যাস না, এরা তোকে শান্তিতে থাকতে দেবে না। আচ্ছা, চল এখন। আমি চলে এসেছি বাবা। ঠিক আছে বাবা, ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে নে। জি বাবা। যা। একটা বাইক কেনার যোগ্যতা নেই, চলে এসে ফ্রেন্ডশিপ করতে। অনাথ কোথাকার। যা সর। চাচা, কিছু কথা ছিল আপনার সাথে। কি হয়েছে বল। আমি একটা বাইক কিনতে চাই। বাবার অ্যাকাউন্টে যে টাকা আছে সেটা কি আপনি একটু বের করে দিতে পারবেন? কারণ নমিনিতে তো আপনার নাম দেয়া। বেয়াদব, লজ্জা করে না? একে তো তোর বাবা মা মরে যাওয়ার পরে রেখে গেছে আমার ঘাড়ের উপর, আবার আসছিস টাকার উপর অধিকার দেখাতে? যা এখান থেকে, তা নাহলে এখন যতটুকু থাকার জায়গা আছে না সেটাও থাকবে না। যা, আমার চোখের সামনে থেকে যা। দেখ, এ তিন কোথাকার আবার বাইকের শখ হয়েছে। কি ভুল করেছি আমি যে আমার সাথে এমনটা করো? আমার মা বাবাকে তো তোমার কাছে নিয়ে গেছো, এবার আমাকেও নিয়ে যাও। আমি এভাবে আর পারছি না, আমাকেও নিয়ে যাও। বন্ধু, দুঃখ তো সবারই আছে। এবার যদি সবাই হেরে যেতে চায়, সবাই মরে যেতে চায়, তাহলে দুনিয়ায় কেউ থাকবে না। সমস্যা নিয়েই বাঁচতে হবে আমাদের। সমস্যা থাকবে, দুঃখ থাকবে, তবে হেরে যাওয়া তো যাবে না বন্ধু। সবকিছুই ঠিক হয়ে যাবে। এখন আমি কি করব বল? আমি তো আর পারছি না। বন্ধু, আমার মা একটা কথা বলে, উপরওয়ালা তাদেরই বেশি সমস্যা দেন যাদের সমস্যা মোকাবেলা করার ক্ষমতা আছে, যাতে করে সে আরো বেশি শক্তিশালী হয়। উপরওয়ালা হয়তো তোকে আরো বেশি শক্তিশালী করতে চাইছেন। কিন্তু আমি কিভাবে লড়াই করব বল? আমার তো আপন বলতে কেউ নেই। যার কেউ নেই তার উপরওয়ালা আছে। তুই একটু কষ্ট করে নিজের পায়ে দাঁড়া। অসম্ভব বলে কিছু নেই বন্ধু, সবই ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমি পারবো, আমাকে পারতেই হবে। আর একটা কথা, এবার শুনলাম যে টপার হবে, স্কুল থেকে তাকে স্কলারশিপ দেওয়া হবে। সত্যি? তাহলে তো আমাকে অনেক পড়াশোনা করতে হবে আর অনেক পরিশ্রমও করতে হবে, কারণ আমার তো আর কেউ নেই। আমি পরিশ্রম করব, মন দিয়ে পড়াশোনা করব। তোকে অনেক ধন্যবাদ বন্ধু। তুই এই সময় যদি এসব না বলতিস তাহলে আমি হয়তো ভেঙে পড়তাম। এভাবে বলছিস কেন? বন্ধু হিসেবে তো এটা আমার কর্তব্য। চল বাড়িতে চল। যাও বাবা, ভালো করে পরীক্ষা দিবে। এবার পরীক্ষায় কিন্তু তোমার পাস করতেই হবে।
আর এবার পরীক্ষা পাশ করলে তুমি যা চাবা আমি তাই দিব। স্টুডেন্টস, আগামীকাল তোমাদের পরীক্ষার রেজাল্ট দেয়া হবে। সবাই কালকে গার্ডিয়ান নিয়ে আসবা। ওকে স্যার। মুন্না, এ নাও তোমার রেজাল্ট। আপনার ছেলের রেজাল্ট মোটামুটি ভালো হয়েছে, আরো ভালো করতে হবে। তোমার রেজাল্ট বেশি ভালো না, এ নাও তোমার রেজাল্ট। পাস তো করে গিয়েছো, নেক্সট টাইম আরো ভালো করতে হবে। ঠিক আছে স্যার, আসি। আচ্ছা বাবা, তুই পাশ করেছিস, এতে আমি মহা খুশি। এ কি, তোমার সাথে কেউ আসেনি? স্যার আসলে আমার মা বাবা কেউ এই দুনিয়াতে নেই। ও সরি, এ নাও তোমার রেজাল্ট। তুমি তো ক্লাসে টপ হয়েছো। আজ তোমার মা বাবা বেঁচে থাকলে অনেক খুশি হতেন। এভাবেই পড়ালেখা করতে থাকো, তুমি নিশ্চয়ই অনেক বড় হবে। জি স্যার, দোয়া করবেন আমার জন্য। কি চাস বাবা? তুই আজকে পাশ করেছিস, তুই যা চাবি তাই পাবি। বাবা, আমার আইফোন লাগবে। ব্যাস এইটুকুই, একটা আইফোন হলে হয়ে যাবে। বিকালের ভিতরে পেয়ে যাবি, চল। কিরে, কি দেখছিস? না কিছু না। তোর এইটা, তোর কি মনে হয় তোকে আমি ভালোবাসি না? তোর মধ্যে আমি আমার ভাইকে দেখতে পাই। চাচা, আপনি মিথ্যা কথা বলছেন। আপনি যদি আমাকে সত্যি ভালোবাসতেন তাহলে আরো অনেক আগেই বাইক কিনে দিতেন। বাবা, আমি তোর সাথে ইচ্ছা করেই নাটক করেছিলাম। আমি আমার ভাইকে কথা দিয়েছিলাম তোকে শিক্ষিত এবং দায়িত্ববান মানুষ বানাবো। তুই যদি এইসব আগে থেকেই পেয়ে যেতিস তাহলে তুই ওর মতো শুধুমাত্র পাশই করতিস, ক্লাসে টপার হতে পারতিস না। ধন্যবাদ চাচা। এই না তোর গাড়ির চাবি। কিরে, তোর এই নতুন গাড়ি তোমাকে ঘোরাবি না? এনে ব্যাগটা ধর। বাবা, এবার খুশি তো? হ্যাঁ খুশি তো, কিন্তু এখনো কাহিনী অনেক বাকি।
ব্যাপার, রাস্তা আটকালে কেন? তুমি জানো না আমি তোমাকে পছন্দ করি, কিন্তু তারপরেও তুমি আমাকে পাত্তা দাও না কেন? কারণ আমি তোমাকে একটু পছন্দ করি না। দেখো জুলিয়েট, কত বড় সাহস তোমার, তুমি আমার হাত ধরতে যাও। নেক্সট টাইম এমন করলে না আমি স্যারকে জানাবো। সরে যাও। আরে বন্ধু, নতুন বাইক? হ্যাঁ, এটা আমার। কিন্তু তুই এটা কিভাবে কিনলি? আমি ক্লাসে টপার হয়েছি না, তাই চাচা আমাকে গাড়িটা গিফট করেছে। কি? কিন্তু তোর চাচা তো তোকে পছন্দই করে না, তাহলে কিভাবে? না রে, তুই ভুল ভাবছিস। কারণ কপাল করে এমন একটা চাচা পেয়েছি। আমার চাচা দুনিয়ার বেস্ট চাচা। হেই, নিউ বাইক? হ্যাঁ। বাইকটা তো অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা এখন তাহলে ক্লাসে চলো, না হলে লেট হয়ে যাবে। চলো চলো। ও, আমার চাবিটা। কিরে নতুন বাইক কিনে রেখে নিজেকে হিরো ভাবছিস? তুমিই তো বলেছিলে বাইক কিনতে, তাই কিনেছি বাইক। তবে চশমিশ, তুই যাই কিনিস না কেন বলদ বলদই থাকবি, আমাদের লেভেলে আসতে পারবি না কখনো। আমি তোমাদের মতো হতেও চাই না কখনো। মানে তুই কি বলতে চাচ্ছিস আমরা খারাপ? একটা চড় খেলে না ঘুরে পড়ে যাবি। চট দেবে মানে? মানে বুঝিসনি, নিজের লেভেলে থাক। হোয়াটস গোয়িং অন হিয়ার? না মানে কিছু না স্যার, আমি তো ওকে বোঝাচ্ছিলাম স্যার। এরপর থেকে যদি তোমাকে আমি এরকম বোঝাতে দেখি না, তোমাকে আমি স্কুল থেকে বের করে দেবো। স্যার না মানে আমি এই চুপ, ডোন্ট ডু ইট এগেইন। যাও এখান থেকে, গো। স্টুপিডের দল, যাও তোমরাও চলে যাও। চলো। থ্যাংক ইউ। ইটস ওকে। আচ্ছা তুমি যদি বিকালে ফ্রি থাকো তাহলে আমরা দেখা করতে পারি। আমি তো সবসময় ফ্রি থাকি। আচ্ছা তাহলে বিকালে দেখা হচ্ছে, এখন যাও তুমি। টাটা। হ্যালো, তুমি কোথায়? আমি তো রাস্তায় দাঁড়িয়ে তোমার জন্য অপেক্ষা করছি। এই যে একটু দাঁড়াও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আসো। কিরে সেদিন তো স্কুলে স্যারের জন্য বেঁচে গিয়েছিলি, এখানে তোকে কে বাঁচাবে? দেখো, তোমাদের সাথে তো আমার কোনো শত্রুতা নেই, তাহলে তোমরা আমার পিছনে কেন পড়ে আছো? কারণ তোমার পেছনটা অনেক সুন্দর, বোঝো না এই ব্যাপারটা? এ কেমন কথা? কেমন কথা? ওই মেয়ের জন্য আমি সব করতে পারি। জুলিয়েট যদি আমার না হয় তাহলে তোরও হতে দেব না আমি। কিন্তু আমরা তো শুধু ফ্রেন্ড। ফ্রেন্ড? এই
তুই জানিস না গার্লফ্রেন্ড হওয়ার আগে সবাই ফ্রেন্ডই থাকে। আরে শুধু শুধু টাইম পাস কেন করছিস? যা করতে এসেছি তাড়াতাড়ি করে চল এখান থেকে। এই থাক, আর মারিস না, মরে যাবে। চল। কি হয়েছে তোমার? এসব কিভাবে হলো? কিছু তো বলো। আমি তোমার জন্য এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, আর তখন সবাই সত্যি বলে আমি জীবনে কিচ্ছু করতে পারবো না, আমি একটা লুজার। তুমি আমাকে ছেড়ে চলে যাও, না হলে মানুষ হাসাহাসি করবে। চলে যাও তুমি। চুপ থাকো তুমি, আর চলো আমার সাথে। আরে কি হয়েছে তোর? এই অবস্থা কি করে হলো? আঙ্কেল তেমন কিছু না, ও রাস্তায় পা পিছলে পড়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা, কিন্তু তুমি কে মা? আঙ্কেল আমি ওর বন্ধু, একসাথেই আমরা পড়াশোনা করি। ও আচ্ছা আচ্ছা, চল বাবা আমি মলম লাগিয়ে দিচ্ছি। না না আঙ্কেল, আমিই দিয়ে দিচ্ছি, আপনি এখানে বসেন, রেস্ট নিন। আচ্ছা ঠিক আছে, যাও। আরে তুমি আবারও কান্না করছো? কান্না করো না প্লিজ। আমি এখন থেকে কোথাও যাব না, না কলেজে না বাইরে কোথাও। আমি সত্যি একটা লুজার, তুমি আমার থেকে দূরে থাকো। চুপ থাকো তুমি, তুমি অনেক ভালো, তুমি শুধু নিজেকেই চিনতে পারো না। কিন্তু এখন আমি এসে গিয়েছি, সব ঠিক হয়ে যাবে, দেখতে থাকো শুধু। এখন থেকে এমন ধরনের পোশাক পরবা। অবশেষে আসলে তুমি। সরি, আসতে একটু দেরি হয়ে গেল। ওঠো। তুই তো বড্ড বেহায়া, এত মার খাওয়ার পরেও তোর লজ্জা হয় না? সামনে থেকে সরে যা। আরে তুই কি ভেবেছিস তোর ভাব বদলে গেছে বলে তোকে আমরা ভয় পাবো? আমি বললাম না সামনে থেকে সরে যা, আমাকে যেতে দে, না হলে কিন্তু ফল ভালো হবে না। শালা তুই ওইভাবে মানবি না তাই না? দাঁড়া তোরে দেখাচ্ছি মজা। দাঁড়া, কে কাকে মারে সেটা এখনই বোঝা যাবে। নামো তো। হ্যাঁ কেন, কি হয়েছে? তোরে মারা যাবে না মানে? হ্যাঁ এই দেখ।
চলো। এই সাইড সাইড চল। তুমি এটা কিভাবে শিখলে? সব কষ্ট তো তুমিই করলে, কিছুটা নয় আমিই করলাম। আমরা তো একে নরম ভেবেছিলাম, কিন্তু আমাদের থেকেও বেশি গরম। থুতু দেবো আমি নিজের গায়ে যদি আমি ওর কাছে হেরে যাই। শালা ও যখন আমাকে মারলো তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি? শালা এর বদলা আমি নেবই নেব। এর বদলা নিতে হলে শক্তি না, বুদ্ধির দরকার। তুই তুই দীপ তোর ভাই না?